নবদীপ সেনীকে বসিয়ে ফিরিয়ে আনা হতে পারে ফিট হয়ে যাওয়া বারুণ চক্রবর্তীকে। বারুণ চক্রবর্তী আর মাতিসা পাথিরানাকে নিয়ে ভিন্ন আলোচনা কেকেআরসিবির। বারুণ চক্রবর্তী ম্যাচের জন্য ফিট হয়ে উঠেছেন অনেকটাই। শ্রীলঙ্কার বোর্ডের ছাড়পত্র পেয়েছে মাতিসা পাথিরানা। খেলতে পারে সিএসকে বনাম কেকেআরের ম্যাচটি। একমাত্র দল কেকেআর যার এখনও জয়ের মুখ দেখেনি, যে একটা পয়েন্ট পেয়েছে তাও পাওয়া গিয়েছে বৃষ্টির জন্য। এমন পরিস্থিতিতে পরের ম্যাচে কেকেআরের সামনে সিএসকে। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে বেশ নড়বড়ে দশা 5 বারের চ্যাম্পিয়নদের। তবে তারাও শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে, যে ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে সঞ্জু স্যামসন। চোটের জন্য শেষ দুটো হোম ম্যাচে দলে ছিলেন না নাইটদের রহস্য স্পিনার। প্র্যাকটিসেও সে বাঁ হাতের আঙুলে ব্যান্ডেজ করে জড়িয়ে ঘুরতে দেখা গিয়েছে তাকে। সব কিছু ঠিকঠাক থাকলে সিএসকের বিরুদ্ধে খেলতে চলেছে বারুণ চক্রবর্তী। যা খবর, রবিবার কেকেআরের নেটে পুরোদমে বল করেছেন বারুণ। প্রধান নেটের পাশাপাশি সাইড নেটেও হাত ঘুরিয়েছেন। আপাতত চোটের কোনো চিহ্ন নেই তার বোলিং। কেকেআরের ম্যানেজমেন্ট বলে বারুণ এখন অনেকটাই ঠিক আছে, আমরা তাকে সিএসকের ম্যাচে খেলাতে পারি। অন্যদিকে পাথিরানার ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল টি-20 বিশ্বকাপের সময় থেকেই। তবে যা খবর পাওয়া যাচ্ছে, শ্রীলঙ্কার বোর্ডের পরীক্ষার ইতিমধ্যেই পাস করেছে তিনি, ফলে আইপিএলে খেলতে আর কোনো বাধা নেই। কিন্তু তিনি কবে আসবেন কেকেআর শিবিরে তা স্পষ্ট নয়। সূত্রের খবর, সিএসকের ম্যাচ তো বটেই, এরপর শুভমান গিলদের বিরুদ্ধেও তার খেলার সম্ভাবনা কম, কারণ চোটের জন্য দীর্ঘদিন ম্যাচ খেলেননি পাথিরানা। ফলে তিনি কতটা ম্যাচের জন্য ফিট তা আগে দেখে নিতে চায় নাইটরা। সিএসকের ম্যাচের পরের দিনই আহমেদাবাদে যাবে কেকেআর। সেখানে 17 এপ্রিল তাদের ম্যাচ। সেখানে হয়তো দেখা যেতে পারে পাথিরানাকে প্লেইং 11।